আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা মাছ ভাজা রেসিপি। তো ১ম এ একটা ব্লেন্ডার জারে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিব একটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাতা। এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। তো এখানে আমি এটা অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তো এটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ৩টা কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে এভাবে কেচিয়ে নিব। এভাবে একটু কাঁটা চামচ দিয়ে যদি কেচিয়ে নেন তাহলে কিন্তু মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলো মাছই কেচিয়ে নিব। এবার আমি এই ব্লেন্ডারে বাটা মশলাটা দিয়ে দিব। তারপর দেবো স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন। তারপর দিয়ে দেবো সয়া সস ও সয়াবিন তেল। তারপর আমি লেবুর রস দিয়ে মশলাগুলো মাছের সঙ্গে ভালোভাবে মেখে নিব। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে কিন্তু এই মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগবে আর মাছের কোনো আষ্টে গন্ধ লাগবে না। এবার আমি ভালোভাবে মশলাগুলো মেখে নিব যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। তো মশলাগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এটা আমি ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ১৫ মিনিট পর আমি এটা আবার ঢাকনা খুলে উপর থেকে আমি একটু চালের আটা দিয়ে দিব। আর অবশ্যই এখানে চালের আটাটা দিবেন। চালের আটা দিলে কিন্তু এই মাছ ভাজার উপর থেকে একদম ক্রিস্পি হবে, খেতেও অনেক ভালো লাগবে। চালের আটাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো মাছটা মাখা হয়ে গেলে এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এই মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপর মাঝারি আঁচে মাছগুলো আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত একদম মুচমুচে করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এটা মাঝারি আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু এটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এই মাছ ভাজাটা কিন্তু উপর থেকে একদম ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই মাছ ভাজাটা আপনারা গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।